সবাই মিলে গেলাম ভারত সেবা আশ্রমের নতুন মন্দির দেখতে। সকাল থেকে প্রচণ্ড শরীর খারাপ, তার মধ্যেও গেলাম, যেতে হলো। তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো সকালবেলা শুরু করছি ব্লগটা। আজকে হচ্ছে রবিবার। তো সকালে আমি আলু ভাজা করছি। তো শনিবারের রাতের ভাত ছিল কিছুটা, তো ওটা আমি জল ঢেলে রেখে দিয়েছিলাম। তো প্রচণ্ড পান্তা খেতে মন করছিল, প্রচণ্ড তো খুবই ইচ্ছে করছিল যে একটু পান্তা খাই। তো সেরকমভাবে ভাত কখনো থাকেও না, আর খাওয়া হয় না। আর এখন তো গরম পড়েছে, এখন পান্তা ভাত খেতেই বেশ ভালো লাগে। আর কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। তো শুধু আলু, পটল আর এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। তো একটু ভাতটা কম ছিল, ওর মধ্যে একটু মুড়ি দিয়ে দুজনের জন্য নিয়ে নিলাম, আমি আর বাবানের পাপা। তো খাওয়া হয়েছে। আর বাবান হচ্ছে পান্তা খাবে না দেখে ও বললো যে আমি মুড়ি খাবো, তো ওকে হচ্ছে আলু ভাজা দিয়ে মুড়ি দেওয়া হলো। আর এদিকে খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো ছিল ওগুলো হচ্ছে মেজে নিয়েছি। রাতের একটু তরকারিও ছিল, তো ওটা দিয়েও খাওয়া হলো। তো সেই জন্য বাসন একটু বেশি হয়ে গেছে আর কি, কারণ তরকারি ছিল রাতের। তো সেই জন্য ওটা দিয়ে খাওয়া দাওয়ার পর বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে চলে আসলাম হচ্ছে ঘর মুছতে। ঘরটর মুছে তারপর দুপুরে রান্নাবান্না করব। আজকে সকাল থেকে শরীরটা খারাপ। আসলে কি হয়েছে বলো তো, প্রচণ্ড মাথা ঘুরছে, আর হচ্ছে কি বলবো, হাত পাগুলো খুব ব্যথা করছে, আর মাথা ঘুরছে প্রচণ্ড। তো মনে হচ্ছে প্রেশারটা একটু লো ছিল। তো সন্ধ্যাবেলা যখন আমরা বেরোলাম, আর তখন হচ্ছে প্রেশার মাপা হয়েছিল, তো বললো যে প্রেশার কম আছে, সেই জন্য হচ্ছে মাথাটা ঘুরছে। তো তবু একটু অনেক ভাবছিলাম যে কাজ করব না, শুয়ে থাকি। তো ঘরগুলো না মুছলে এখন হচ্ছিল না, তো সেই জন্য কষ্ট করে ঘরটা মুছতে হলো শরীরটা খারাপ নিয়ে। তারপর হচ্ছে আজকে রান্নাবান্নাও সেরকম করা হয়নি। সকালে তো দেখলে পান্তা খেলাম, আর দুপুরেও সেরকম রান্নাবান্না করা হয়নি। আজকে শুধুমাত্র সেদ্ধ ভাত করা হয়েছে, কারণ পরে এই ঘরটা মোছার পরে দেখছি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। তো সেই জন্য ওই শুধু আলু সেদ্ধ ভাত করেছি, আলু বেগুন সেদ্ধ দিয়েছিলাম, আর এই যে কয়েকটা আলুর পাঁপড় ভেজে নিয়েছি, এই দিয়ে আর খাওয়া হয়েছে। আর কয়েকটা বেগুন ভেজেছিলাম বাবানের জন্য, এই দিয়ে হচ্ছে দুপুরে খাওয়া হয়েছে। কারণ শরীরটা এত খারাপ ছিল না, রান্না করতে পারছিলাম না। আর বাবানের পাপা এমনি সব কাজ আমাকে হেল্প করে কাজে, কিন্তু ও রান্না করতে না অতটা পছন্দ করে না। ও বলে ও সব কাজ করে দিবে, কিন্তু রান্নাটা করে দিবে না আর কি। তো ও অনেকটাই আমাকে হেল্প করেছে। তো ওইদিকে রান্নাটা হয়ে যাওয়ার পর বাবান স্নান করে ওই পুজোটা দিয়ে দিল। আমি বললাম পুজোটা করে নাও তুমি, আমার শরীরটা তো খারাপ, ভালো লাগছে না। তো সেই জন্য বাবান পুজোটা করে নিয়েছে। ও মাঝে মাঝে করে, যখন আমি বলি তখনই হচ্ছে করে। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পর এই যে এখন বিকেলে রেডি হয়ে গেছে বাবান, আমিও হয়ে গেছি। তো বেরোচ্ছি, এখন মেলায় যাব। বললাম আজকে যাব হচ্ছে ভারত সেবা আশ্রমে। তো ওখানে অনেক বড় মেলা হয়, এটা হচ্ছে বাৎসরিক পুজো হয় আর কি। তো আজকে হচ্ছে আবার একটা মন্দির আছে, ওটা উদ্বোধনও হয়েছে কালকে। নতুন করে, পাশে পুরনো মন্দির ছিল, তো নতুন করে মন্দির করেছে। তো ওখানে হচ্ছে ওখানে পুজোটা হলো। তো তোমাদের সবটাই দেখাবো, চলো সাথে থাকো। তো এই যে ঢুকছি আমরা আশ্রমে। তো দেখো প্রচুর লোক, সেই সকাল থেকে শুরু হয়েছে, একদিনই মেলাটা হয়, নইলে হতে আমি আসতাম না আজকে। মাথাটা ঘুরছিল দেখে ভাবছিলাম কালকে আসবো, তো আজকেই আসা হলো। তো এই যে দেখো, এই গুরুজির ছবিটা নেওয়া হলো। তো এই হচ্ছে নতুন মন্দির, পাশে তো পুরনো মন্দির ছিল, তো এটা নতুন কালকেই হচ্ছে উদ্বোধন হয়েছে। তো চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি কী কী ঠাকুর আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো মন্দিরটা বাইরে থেকে আগে দেখে নিলাম, তো এখন ভেতরে চলো যাই। আর লোকজন তো প্রচুর ভিড়, একদিনই মেলাটা হয়, 2-3 দিন হলে হয়তো ভিড়টা এতটা হতো না, কিন্তু এখানে একদিনই হয়। অনেকে শিক্ষা দীক্ষা এখান থেকেই নেয় কিন্তু। তো এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুর, আর মন্দিরটা বেশ সুন্দর করেছে। অনেক বছর ধরে মন্দিরটা করছে, অনেক বছর ধরেই দেখছি। আর এখানে অনেকবার আসাও হয়েছে মেলাতে, প্রতি বছরই প্রায় আসা হয়। তো ইনি হচ্ছেন আচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ। তো এনারও ছবি আছে এখানে। তো এনারই হচ্ছে গুরুজির হচ্ছে আমরা হচ্ছে ছবিটা নিলাম। তো ইনি হচ্ছে, এখানে হচ্ছে শিব ঠাকুর আছে। তো এদিকে মন্দিরের চারদিকটা দেখাচ্ছি, এখানে অনেক রকমের গুরুজির ছবি আছে, অবশ্য আমি চিনি না আর কি। তো এই গুরুজির ছবি দেখতে দেখতে আজকের ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।